আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই আমি আন্তরিক ভালোবাসা। আজকে ইতালি ভিএফএস গ্লোবালের ভিসা আপডেট নিয়ে আপনাদের মাঝে আমি চলে আসলাম। আজকে ইতালি ভিএফএস গ্লোবালে ভালো আকারের পাসপোর্ট ডেলিভারি হয়েছে আজকে। তবে একটি দুঃখের বিষয় হচ্ছে আজকে ২০২৫ সালের ওয়েব পোর্টালের মাধ্যমে পাসপোর্ট সাবমিট করেও একটি ছেলে রিজেক্ট হয়েছে। তার ফাইলটি দেখলাম, তাকে রেভোকাতো করে দেওয়া হয়েছে। রেভোকাতো করে দেওয়ার মূল কারণ হচ্ছে মালিক কোনো রেসপন্স করেনি, কিন্তু যাকে রিজেক্ট করে দেওয়া হয়েছে সে তৎক্ষণিক তার যে মাধ্যম ছিল সেই মাধ্যমের সঙ্গে কথা বলেছে এবং মাধ্যম বলেছে মালিক নাকি এম্বাসিকে বলে দিয়েছে তার লোক লাগবে, তারপরেও তাকে রিজেক্ট দিয়ে দেওয়া হয়েছে। এর মূল বিষয়টি হচ্ছে যে মাধ্যমটি ছিল এই মাধ্যমটি মন গড়া কথা বলেছে। মালিকের সঙ্গে তার লেনদেন ঠিক না হওয়ার কারণে মালিক এম্বাসি যখন ওনার স্পিড আইডিতে এসএমএস দিয়েছে তখন সে ভিসাটিকে রেভোকাতো করে দিয়েছে। মাধ্যম এখন ঝামেলায় পড়বে, এই জন্য মাধ্যম বলছে মালিকের সবকিছু ঠিক করে দিয়েছে। এই জন্য ২০২৫ সালের ভিসাটি রিজেক্ট হয়েছে। তার জমা ছিল ১২ তারিখে, সে আজকে রিজেক্ট পেয়েছে এবং তার ফাইল তুলেছে। আজকে রিমিনি শহরের একজন ২ দিনে ভিসা পেয়েছে। তার নুরুস্তা ছিল ২৪ সালের, সে চুই আপডেট করে জমা দিয়েছে, ২ দিনে সে ভিসা পেয়েছে। এবং আজকে একই মালিকের ৪ জন ভিসা পেয়েছে, তাদেরও ভিসা ছিল রিমিনি শহরের। আজকে ভালোই রিমিনি শহরের ফাইল সাবমিট হয়েছে এবং আমি আপনাদেরকে বলেছিলাম আমি ৪টি ফাইল রেডি করেছি। এই ৪টি ফাইলও আজকে জমা দিয়েছি, এগুলোও রিমিনি শহরের ছিল। ২০২৫ সালের ওয়েব পোর্টালের মাধ্যমে আবেদন করে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে এবং আজকে প্রচুর ফ্যামিলি ভিসা জমা দিতে দেখেছি। ভিতরেও অনেক ফ্যামিলি ভিসা জমা দিতে দেখেছি, কারণ আমার সঙ্গে যে ৪ জন লোক ছিল এদের মাধ্যম থেকে ভিতরে কি পরিমাণ ফ্যামিলি ভিসার লোক হয়েছিল এরা আমাকে জানিয়েছে। প্রায় আজকে মোটামুটি ফ্যামিলি ভিসা প্রায় ৬০ থেকে ৭০টি জমা হয়েছে এবং আজকে ওয়ার্ক ভিসা ২০২৫ সালে ওয়েব পোর্টালের মাধ্যমে সাবমিট করেছে ৩০ থেকে ৪০টার মতো এবং রিটার্ন পাসপোর্ট পুনরায় সাবমিট হয়েছে ২৫টার মতো এবং আজকে স্টুডেন্ট ভিসা জমা দিতে দেখেছি প্রায় ৭ থেকে ৮টার মতো। তবে আজকে স্টুডেন্ট ভিসার তারা স্বামী স্ত্রী দুইজনই স্টুডেন্ট ভিসায় ইতালি যাচ্ছে, সেই ফাইলগুলোও আজকে জমা দিতে দেখেছি। এটা হচ্ছে আজকের ভিসা আপডেট। তবে আপনারা যারাই ফাইল সাবমিট করবেন ইতালি ভিএফএস গ্লোবালে তৎক্ষণই যোগাযোগ করতে হবে আপনার মালিককে, কারণ আপনার মালিককে আপনার মাধ্যমকে বলবেন মালিককে জানিয়ে রাখতে। কারণ এই ইতালি ভিএফএস গ্লোবাল বলুন বা অ্যাম্বাসি বলুন, অ্যাম্বাসি এটা যাচাই বাছাই করে এবং অ্যাম্বাসি যখন আপনার মেইলটা পাঠাবে ইতালির মালিকের কাছে, এই মালিক ১০ দিন বা ১৫ দিনের ভিতরে যদি রিপ্লে না দেয় স্পিড আইডি, তাহলে আপনার ভিসা রিজেক্ট হয়ে যাবে। আপনার নুরুস্তা সঠিক আছে, মালিক সঠিক আছে, কিন্তু কোনো রিপ্লে নেই, তাহলে আপনার ভিসাটি রিজেক্ট হয়ে যাবে। আর যদি একবার রিজেক্ট হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি এটাকে আবার আপিল করে আবার নতুন করে জমা দিতে পারবেন। আপিল করে নতুন করে জমা দিলে খুব দ্রুত ভিসা হয়, কিন্তু এই আপিল করার ভিতরে অনেক ঝামেলা আছে, আইনি ঝামেলা আছে। এটা বেশিরভাগ মালিকই করতে চায় না। এই জন্য এসব আইনি ঝামেলায় যাওয়া মানেই আপনি ২৩-২৪ সালে যে ভুক্তভোগী আছে তাদের মতো হয়ে যাওয়া। কারণ আপনারা সবাই জানেন ২৩-২৪ সালে প্রচুর ভুক্তভোগী এখনো আছে। তবে অনেকেরই রিজেক্ট এসএমএস আসা শুরু হয়েছে। বিশেষ করে নেপোলি শহরের অনেক নুরুস্তার রিজেক্ট এসএমএস আসা শুরু হয়েছে। এই জন্য এই ২৩-২৪ সালের মতো ভুক্তভোগী আপনি যদি হতে না চান,
আপনার সবসময় মালিকের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। মালিক ঠিক তো আপনার ভিসা 100% ওকে। আর যে 2025 সালের ফাইলগুলা আজকে ডেলিভারি হয়েছে, এই 2025 সালের ফাইলগুলা দেখেছি 2024 সালের ডিসেম্বরের এবং 25 সালের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে পর্যন্ত আজকে ভিসা হয়েছে। ফ্যামিলি ভিসার আজকে প্রায় 40 থেকে 42টি পাসপোর্ট ডেলিভারি হতে দেখেছি। এর থেকে একটু কম বেশি হবে। এবং আমার যে 4 জন আজকে জমা হয়েছে এদের ভিসা হলে অবশ্যই আপনাদেরকে আমি জানাবো এবং আপনারা দেখতে পারবেন। আর সাথে থাকবেন। আমার ফাইলটাও আমি নতুন করে জমা দিয়েছি। আমি আপনাদেরকে বলেছিলাম 2024 সালেও আমার ফাইল জমা দেওয়া হয়েছিল এবং এই 2025 সালে আবার এসে আমি ফাইল জমা করেছি। 2024 সালের আমার ফাইলটা আন্ডার প্রসেস আছে এবং এই 25 সালে যেটা ওয়েব পোর্টালের মাধ্যমে জমা দিয়েছি এটা এখন পর্যন্ত আন্ডার প্রসেস আছে। ভিসা হলেও আপনাদের জানাবো, না হলেও আপনাদেরকে জানাবো। এবং ভিসা হলে এয়ারপোর্টের ভিতরে কি কাজ বা করণীয় থাকে এগুলাও আপনাদেরকে আমি জানিয়ে দিব ভিডিওর মাধ্যমে। এবং আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আশা করি আপনাদের একটু হলেও উপকারে আসবে আমার এই চ্যানেলের মাধ্যম থেকে। আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।